ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, তোমাদের কাছে মাথা নত করে নাই, হাসি মুখে জীবন দিয়েছে। আমরাও জীবন দেব, 1 ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না। আর যদি ভবিষ্যতে কেউ আলেমের সাথে বেয়াদবি করা হয়, আর যদি কোন আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টালবাহানা করা হয়, মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টালবাহানা করেন, তাহলে তার চেয়ে করুণ পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে। আমাদের জীবন বাজি রাখবো, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ভবিষ্যতে আর কাউকে টালবাহানা করতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ শোনা গেছে? শোনা যায় নাই? ডানে শোনা গেছে, বামে শোনা যায় নাই। আর একবার একটু দেখি মাইকের আওয়াজ ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সালাম দেওয়া ওয়াজিব, জবাব দেওয়া সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম যিনি দেন তার অহংকার থাকে না। আমরা আমাদের সমাজে এখন সালাম দিতে অভ্যস্ত নাকি সালাম পাইতে অভ্যস্ত? সামনে তো আবার একটা সময় আসছে, সালাম যে কি দেয় তাও বোঝা যায় না, আর জবাব যে আমরা কি দেই তাও বোঝা যায় না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ামসাম কিসাম আমসাম। জি জি। সালাম দেওয়া সুন্দর করে, সালামের জবাব দেওয়া সুন্দর করে, এটা কার নির্দেশ? কার নির্দেশ? এতদিন পর উন্মুক্ত একটা ময়দান পেলাম আমরা। এই ময়দানে আল্লাহর নাম উচ্চারণ করতে আমরা কার্পণ্য করলে সে ধনী হবে না কৃপণ হবে? সে ওসমান গনি হবে নাকি কারুন হবে? আমরা আজকে ওসমান গনি হতে এসেছি নাকি কারুন হতে এসেছি? সালামের দেওয়া জবাব সুন্দর করে দেওয়া যে আল্লাহর নির্দেশ, আমরা একবার সেই আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি। সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি, সকল শক্তি দিয়ে। বিগত 17 বছরের আমরা যে হৃদয় খুলে শুকরিয়া আদায় করার সুযোগ পাইনি উন্মুক্ত মাঠে, তার আজ প্রতিশোধ দিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আলহামদুলিল্লাহ, এই আল্লাহু আকবারের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয়, শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না? পড়ে না? আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন, এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন। আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে, আপনি তাকে মেহেরবানি করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না, মেহেরবানি করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফিরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েন। সম্মানিত বন্ধুগণ, মুসলিয়ান ইকরাম, আমার মা এবং বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ, আমাদের এই আলোচনা, আমাদের এই কোরআনের বাণী শুনছেন। আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই। অসম্ভব কষ্ট করে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা হাজির হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদের কবুল করুন। এই জন্য যে মা বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন। আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন, মাসুদ, আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সান্ত্বনা পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? কি পুরস্কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইজমাইন کرامগণ যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর পরে কার খেদমত করব, কার হক আদায় করব?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা, তারপর কে তোমার মা, তারপরে কে তোমার মা, তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে, কষ্টের সাথে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করুন। যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কথা শুনেছি, আমাকে একটা ভালো মা দাও। পরের লাইনটা কি? আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব, আমি তোমাদেরকে ভালো পটুয়াখালী দেব, আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেব, মির্জাগঞ্জ দেব। আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন। আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত 17 বছরে তাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যারা টালবাহানা করেছেন, ছিনিমিনি খেলেছেন, আজ কান খুলে শুনে রাখুন, আমাদের জীবন বাঁচিয়ে রাখবো, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ভবিষ্যতে আর কাউকে টালবাহানা করতে দেওয়া হবে না। কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয়, ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বোনদের ইজ্জত, তাদের সম্মানের মাপকাঠি কি? আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি, তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, রাসূল করিম সাল্লাম কৃপণ বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না। পৃথিবীর সেরা কৃপণ হচ্ছে সে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দরুদ পেশ করে না। একবার জোরে সরে বলুন, রাসূল করিম। আলহামদুলিল্লাহ, কোরআনের এত বড় মাহফিলে এসেছেন, আবার কবে বেঁচে থাকবো, আবার কবে আসতে পারবো আমরা জানি না। সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য, এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব? আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব? নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে 2024 সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি, আমাদের মাঝও সেজো ছোট নাবালক সব শয়তানগুলোকে মোকাবেলা করার জন্য আমরাও জীবন বাঁচিয়ে রেখে প্রস্তুত থাকবো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের তাফসীর আপনারা শুনতে এসেছেন। মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালীবাসীকে কোরআনের তাফসীর শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন। আল্লাহ, এই মানুষটার উপরে বিগত 17 বছরে যারা জুলুম করেছে, এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে, আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে। আর যদি ভবিষ্যতে কোনো আলেমের সাথে বেয়াদবি করা হয়, আর যদি কোনো আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টালবাহানা করা হয়, মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টালবাহানা করেন, তাহলে তার চেয়ে করুণ পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে। সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসীর মাহফিলে যে যেখানে আছেন, আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না, আপনাকে ফলো করা হচ্ছে আরশে আজিম থেকে। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন। আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আরশে আজিমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে। আমি আশা করব
আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত শিষ্টভাবে ধৈর্য ধরে, আমরা কি শুনতে সবাই রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাব ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمؤمنين. سبحان الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনাদের কাছে, মানব জাতির কাছে, গোটা সভ্যতার কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এই কিতাব দিয়েছি, এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই, এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি, এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু যাকাতের বিধান দেইনি, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি, যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো, মূল সংস্কার কোরআনের বাইরে না ভিতরে, সংস্কার কোরআনের বাইরে না ভিতরে। সংস্কারের মূল সংস্কারক, পৃথিবীর সেরা সংস্কারক, পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন, নিউটন, রবীন্দ্রনাথ ঠাকুর, হরশ্চন্দ্র প্রসাদ, তার নাম বলেন একবার জোরে সোরে সবাই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কার করেছেন? আগে রাষ্ট্র সংস্কার নাকি আগে ব্যক্তি সংস্কার? আগে রাষ্ট্র না ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ বানিয়েছেন আগে। আমরা আগে থেকে উপরটা দিক থেকে শুরু করতে চাই, আমরা আগে সোনার বাংলাদেশ চাই, আমরা সোনার বাংলা তৈরি করতে চাই, অথচ সোনার মানুষের কোনো খবর নাই। আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল 7.5 কোটি মানুষের কম্বল, আমার কম্বলটা আমি পাইলাম না। তখন তারা ছিল কম্বল চোর, আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে, কিতাব নাজিল করে আমাদেরকে জানালেন, তোমাদের জন্য 4টা সুসংবাদ দিচ্ছি। কয়টা? হুদা, এটা রোডম্যাপ দিয়ে দিলাম, সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম। এমন হিদায়েত, যে হিদায়েতের মাধ্যমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই সময়ের ইসলাম গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে। সেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে না নাই? তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই, তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে, নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে? যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে, নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে? যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না, সেই কোরআনের বাণী আমরা সংসদে পাঠাবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভাই এবং বোনেরা, আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, এই সুন্দর পরিবেশে আমাদেরকে এই কথা বলতে হবে
যে আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি, সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যারা হেদায়েতের সুন্দরী রাস্তা পেয়েছে, তাদের প্রথম কথা হচ্ছে লা তাখশা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না। পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না, সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু, ডাল, চাল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বন্ধ করে তোমাদেরকে আমরা নতজানু করতে চাই, তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো, আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিকের নেতৃত্ব ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, তোমাদের কাছে মাথা নত করে নাই, হাসি মুখে জীবন দিয়েছে, আমরাও জীবন দেব। 1 ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না।